হায় হায়, এ কেমন বোলিং করল মুস্তাফিজ। লখনৌয়ের কাছে ম্যাচ হেরে মুস্তাফিজের উপর খেপে গেল MS ধোনি। শেষ ওভারে মুস্তাফিজের উপর চড়া হয়ে 17 রান নিয়ে দলকে জিতালেন মার্কস স্টোনিস। মুস্তাফিজ রহমানকে চেন্নাই সুপার কিংসের তুরুপের তাস বলা হচ্ছিল আগে থেকেই। এবার যেন তিনি হয়ে গেলেন সোনার ডিম পাড়া হাঁস, যাকে ব্যবহার করতে হয় খুব প্রয়াস হয়ে। দলের সেই পেসারকে ঋতুরাজ গাইকোয়াড় আগলে রাখলেন পরম যত্নে, গুরুত্বপূর্ণ সময় কাজে লাগানোর জন্য। কিন্তু মুস্তাফিজুর রহমান সেই আস্থার প্রতিদান দিতে পারেনি আজ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 210 রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় 60 বল মোকাবেলায় 104 রান করেন। হাকান 12টি চার এবং 3টি ছক্কা। এছাড়া শিবম দুবে 27 বল মোকাবেলায় 66 রান করেন। হাকান 3টি চার এবং 7টি ছক্কা। রান তাড়া করতে নেমে 0 রানে আউট হন কুইন্টন ডিকক। দলের খাতা খোলার আগেই ডিকককে ফিরান চাওয়াল। এরপর মুস্তাফিজ রহমানের বলে 16 রান করে আউট হন KL রাহুল। এরপর মার্কস স্টোনিস শুরু করে নিজের দাপট দেখানো, আর তাতেই পিছন ফিরে তাকাতে হয়নি লখনৌ সুপার জায়ান্টকে। প্রথমে দেবদত্ত পাডিক্কল, এরপর নিকোলাস পরান ও সবশেষে দীপক হুডার সঙ্গে জুটি বেঁধে মার্কস স্টোনিস দলকে নিয়ে গেলেন এবং জিতিয়ে ফিরলেন। 124 রানের ইনিংস খেলেন তিনি। ফলে মাত্র 4 উইকেট হারে 3 বল থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লখনৌ সুপার জায়ান্ট। চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন খসড়ে। 3.3 ওভার বোলিং করে 51 রান খসড়ায় 1টি উইকেট শিকার করেন। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।